ঘোষণা করা হয়েছিল। কোনো কমিটি নাই, এই কমিটি তো বললাম এরকম কোনো কমিটি প্রস্তাব ছিল, এটা কেউ গ্রহণ করেনি। এটা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করে এটা বাজে কাজ। সংবিধানের ১৬তম সংশোধনীর বিরুদ্ধে আইনজীবীদের প্রতিবাদ জানানোর এক সভায় গত মঙ্গলবার সর্বদলীয় একটি প্ল্যাটফর্মের নাম অনেকটা আকস্মিকভাবে ঘোষণা করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। মূলত এর পরপরই আইনজীবীদের মধ্যে অনৈক্য দেখা দেয়। গণতান্ত্রিক আইনজীবী সমাবেশে আমন্ত্রিত হয়েছে গেছে, সেখানে কেউ উৎসাহিত করে বলে আপনারা একটা কমিটি করেন। এই আমরা সবাই এটা বিবেচনা করবো। বিভিন্ন আমি বলছি না, এটার প্রয়োজন নাই। আমরা সমমনারা বলতে থাকবো, যুক্তি দিয়ে বলতে থাকবো। এটা তো কোনো ভোট চাওয়ার ব্যাপার না, ভোট নেওয়ারও ব্যাপার নয়। সস্তা রাজনীতি করতে গেছেন, আমার এখানে গণতান্ত্রিক আইনজীবী সমিতির মিটিং হাইজ্যাক করতে গেছে, ওখানে যে অ্যানাউন্স করছে, যারাই এটাকে একটা সস্তা রাজনীতি করতে চাচ্ছে, এটাকে গড়িয়ে রাজপথে নিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষ দেখতে পাচ্ছে যে তাদের ভূমিকা কি আর আমাদের ভূমিকা। তবে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, বিচারপতিদের অপসারণ সংক্রান্ত বিলের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে। মতানৈক্য যেটা হয়েছে সেটা কমিটির ব্যাপারে। কেউ বলেছেন এটা পাস্ট প্রেসিডেন্ট আমরা করব, এবং সেখানে পাস্ট প্রেসিডেন্ট যারা আছেন সাবেক সভাপতি নিয়ে করবেন। তা এটা তো বা একটা যদি দ্বিমত হয়েও থাকে অবশ্যই তারা আসবেন, এটা তো সংশোধন করার কিছুই না। আইনজীবীদের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং বিচার বিভাগের স্বার্থে করবে। কমিটি নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়ার উপর জোর দিয়েছেন সিনিয়র আইনজীবীরা।